আজকে দুপুরে খাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলের সাম্বার আর তার সাথে ভাত। তো সাম্বারটা আমি কিভাবে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো আমি এখানে চানা ডাল, বিউলির ডাল, ধনে, জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এর সাথে একটু গোবিন্দভোগ চালও আমি অ্যাড করে দেব। এটা হচ্ছে সাম্বারের মশলাটা আমি বানিয়ে রাখবো। তো এক এক করে শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে সমস্ত কিছুই আমি ভেজে নেব, ভেজে তুলে রেখে দেবো একটা প্লেটে। আর এই মশলাটা না আমি আজকে সবটাই কিন্তু ইউজ করব না, এটা আমি কৌটো ভরে রেখে দেবো পুরো বছরের জন্য। তো দেখো আমি সমস্ত মশলাগুলো ভেজে নিচ্ছি। চাল রয়েছে এখানে, বিউলির ডাল রয়েছে, গোটা ধনে, জিরে, চানা ডাল সব কিছু রয়েছে। তো ভাজা হয়ে গেছে ড্রাই রোস্ট, আমি একটা টাওয়েলে রেখে ভালো করে এর মধ্যে মুছে নিচ্ছি, কারণ এটা তো ড্রাই রোস্ট করেছি আমি, এর আগে তো এটা ধুইনি, যা নোংরা থাকবে বেরিয়ে যাবে। আর এদিকে আমি শুকনো লঙ্কা, কারি পাতা, হিং ওগুলো আলাদা করে গুঁড়ো করে রেখেছি। এদিকে দেখো আমি সাদা যে বাদাম তেল আছে না, তার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, হিং ফোড়ন দিয়েছি, কারি পাতা, শুকনো লঙ্কা আর গোটা সর্ষে। আর এর মধ্যে একটু ভালো করে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এরপর আমি এক এক করে সমস্ত সবজিগুলো অ্যাড করে দেব। আমি আজকে সাম্বারের মধ্যে কুমড়ো, ঢ্যাঁড়স আর লাউ অ্যাড করেছি। তেঁতুলটাকেও দেখো আমি গরম জলে অনেকক্ষণ আগে, তাও 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। কাঁচা টমেটোও দেবো। তো কাঁচা টমেটো তো রয়েছে ফ্রিজ ভর্তি, তো তাই কাঁচা টমেটো অ্যাড করলাম, নইলে পাকা টমেটোই অ্যাড করি আমি সাধারণত। তো এর মধ্যে দেখো সজনে ডাঁটা দিয়ে দিলাম। সজনে ডাঁটার কথা আমি একদম ভুলে গেছিলাম, ওটা ফ্রিজে না আলাদা করে আমি কেটে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে তুর ডাল, মানে অড়হর ডাল, এটাকে আমি আম দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকেই। এক মুঠো ডাল, সাম্বারে কিন্তু বেশি ডাল লাগে না, এক মুঠো ডালে এক কড়াই সাম্বার হয়ে যায়। তো দেখো আমি লাস্টে একটু ধনে পাতাও অ্যাড করে দিয়েছি, আমার সাম্বার কিন্তু একদম রেডি। তো চলো এবার খেতে বসবো। আর সাম্বারটা একটু পাতলা করার জন্য জলও অ্যাড করে দিয়েছি। তো এ দেখো আজকে হচ্ছে ঢ্যাঁড়স ভাতে আলু সেদ্ধ দিয়েছি এর মধ্যে, আর সাম্বার, পাঁপড় ভাজা। তো চলো খেতে খেতে এবার তোমাদের সাথে গল্প করি। এই দেখো এক বাটি পাঁপড় এনেছি। আজকে হচ্ছে সাম্বার, পাঁপড় আর হচ্ছে ভাত। আর প্রথম পাতে একটুখানি ঢেঁড়স আলু ভাতেও দিয়ে দিয়েছি। ভাতের রংটা দেখো কীরকম লাল হয়ে গেছে, ঢেঁড়সের জন্য। লাল না, সরি, সবুজ হয়ে গেছে। আমার এরকম ঢেঁড়স আলু ভাতে মাখা খেতে খুব ভালো লাগে, যে কোনো মাখা মানে সেদ্ধ প্রথম পাতে খেতে খুব ভালো লাগে। দুদিন আগে তো টমেটো সেদ্ধ খাচ্ছিলাম, এখন আবার ঢেঁড়স আলু সেদ্ধ আজকে খাবো। দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে। তোমার বাজারে যদি লঙ্কা টঙ্কা পড়ে আমাকে দিয়ে দেবা, ছোট ছোট লঙ্কা ভালো করে মেখে নিই। কাঁচা লঙ্কাগুলো তো হেভি ঝাল। আজকে নিচে বসলাম না, নিচে বসতে ইচ্ছা করছে না। আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা, ব্যাঙ্গালোরে কিন্তু কখন ঠান্ডা ঠান্ডা লাগবে কখন গরম গরম লাগবে বুঝতে পারবে না। এরকম ঢেঁড়স আলু ভাতে খেতে কার কার ভাল লাগে বলো। আর এবং খাওয়া খুব উপকারীও এই সময়, যে কোনো কিছু সেদ্ধ, উচ্ছে আলু সেদ্ধ, প্রথম পাতে কিছু না কিছু একটা সেদ্ধ খেয়ে নাও। ঢেঁড়সের এই লেদু বেদু খুব ভালো লাগে আমার। ভালো করে মাখো, ভাত মাখো, তুমি তো ভাতই মাখছো না। হুম, আচ্ছা সাম্বারের মধ্যে না কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, একটু রেখে দিই। ওই মশলার মধ্যে যে শুকনো লঙ্কাগুলো দিলাম ওগুলোই।
ঢ্যাঁড়সগুলো বেশ অনেকদিন আগে এনেছিলাম, খাওয়া হয়ে গেল। আগে আমি সপ্তাহে একদিন বেরোতাম, বেরিয়ে বাজার করে একদিনই নিয়ে আসতাম, অনেকটা বাজার করে যা যা লাগবে ভাবতাম এটা এটা খাবো পুরো সপ্তাহ জুড়ে। এখন তা করছি না। তখন তো অয়ন রেগুলার অফিসেও যেতে হতো না, এখন অয়ন রেগুলার অফিসে যায়, অফিস থেকে ফেরার পথেই বাজারটা পড়ে, মানে বাজার মানে আমাদের এখানে তো আর ওই ঢালা বাজার ওরকম পড়ে না, দোকান, সবজির দোকান, ওখান থেকে নিয়ে চলে আসা। খুব সুবিধা হয়েছে, মানে আজকে যদি আমার যেটা খেতে ইচ্ছা হচ্ছে সেটাই আসছে একসাথে গাদা গাদা জিনিস, তারপর সপ্তাহের মাঝখানে মনে হচ্ছে না ওগুলো খাবো না, এরকম মনে হচ্ছে না, আজ আমার যেটা খেতে ইচ্ছা করছে সেটাই আসছে। ভা কি গরম, ভীষণ গরম সাম্বারটা, যা টেস্ট হয়েছে না, আমি একটু খেয়েছি, দারুণ টেস্ট হয়েছে। এটা আরও পাতলা করব, এই সাম্বারটাই রেখে দেবো, পরের দিন ইডলি করব, ইডলি দিয়ে খাবো। এখানে লোকেরা রোজ এরকম সাম্বার খায়, আজকে সাম্বারটা আমি বেশি করেছি কাঁচা আম দিয়ে। চলো খাই। দারুণ লাগছে, দারুণ অসাম লাগছে। আজকেই করেছি তো, আজকে একটু ঘন ঘন রয়েছে, আর একটু পাতলা, মানে আরেও পাতলা করতে হবে। সাম্বার আর রসম এখানে হচ্ছে একদম, না খেলে তুমি মরে যাবে। তুমি যদি এখানে ভাবো আরে বাঙালিদের মতন তরকারি খাবো শুধু আর এগুলো খাবো না, টক জাতীয় মানে টক ডাল, টক এগুলো খেতেই হবে বাইরে থাকলে, সাউথ ইন্ডিয়ায়। লাউ কুমড়ো সব দিয়েছি, ঢ্যাঁড়সটা সাম্বারে দিতেই হবে, ঢ্যাঁড়সটা না দিলে না ওই লাদলাদে ব্যাপারটা ওরকম আসে না। সজনে ডাঁটা, লাস্টটা দেখলে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। দারুণ হয়েছে সাম্বারটা, দারুণ, অনেকদিন বাদে করলাম। এবার সাম্বার মশলাটাও অনেকটা করে রেখে দিয়েছি কৌটোতে, যখন ইচ্ছা হবে সাম্বার বা রাসাম দুটোই করতে পারবো। সাম্বারে হচ্ছে ডাল পড়ে, রাসামে ডাল পড়ে না, ওটা হচ্ছে লিকুইড জল, টমেটো দিয়ে করে ওটা। নুন টক সব কিছু সমান, ঠিকঠাক হয়েছে। তো চলো খেয়ে নিই। আজকের হচ্ছে সাম্বার, পাঁপড় আর ভাত।